আশা রেখে বিকাশে টাকা রেখেছিলাম, উনি হঠাৎ করে শুনলাম সুসাইড করেছে। এখন আমাদের 3 বোনের সব ছেলে মেয়েকে যাই হোক মানুষ তো করতে হবে, শ্বশুরবাড়ি থেকে আমাদের চাপ দিচ্ছে, আমাদের টাকা দিতেই হবে। এখান থেকেও বলছে আমরা টাকা দিতে পারবো না। এবার আমরা কি করব, সেই চাইছি বিচার। আমরা হালিশহর থানায় জানিয়েছি, দেখা যাক কি করা যায়, কিন্তু এই টাকা আমরা চাই, আমরা আসল চাই। আমরা সম্পত্তি আছে, সব আছে, অনেক সম্পত্তি আছে। রেলে চাকরি করতে না, আমরা অনেক দূরে থাকি, সেখান থেকে ডেকে ডেকে এনে আমাদের করিয়েছে। আমরা করতে চাইনি রীতিমতন এই কাজটা। আপনার নাম? আমার নাম টুম্পা ঘটক। বলছি আজকে প্রায় মাস দেড়েক হবে, সমীর মতো বলে একটা ভদ্রলোক আছে, আজকে প্রায় 30-35 বছর ধরে ব্যবসা করছে। এই ব্যবসা প্রায় ফানের ব্যবসা করছে। আমরা প্রায় না হলে কম করে ভূতবাগানে ম্যাক্সিমাম 4 ভাগের 3 ভাগ লোক বই করেছে। আর আমাদের মনসতলা চত্বরে, দত্তপাড়া চত্বরে, হালিশহর লাল স্কুলে, এদিকে আমাদের সিটি বাজার, এদিকে রেলের ফান্ডের ব্যাপারে যারা রেলের স্টাফ, তাদের কাছ থেকে সব কিছু লোন নিয়ে একটা ব্যবসা করেছে, চিট ফান্ডের যেটা বসে। আমাদেরই দোষ, কারণ আমরা কেন করেছি, আমরা লোভে করেছি। দোষটা আমাদেরই, যেহেতু আমরা জানি যে আমাদের এমন লোক দেখাতো যে 45 দিনের মাথায় টাকা ডবল হয়ে যাবে, সে আশায় অনেকের কাছে টাকা করতে দিয়েছে, সেই টাকাটা চোট হয়ে গেছে। কী হয় একদিন আমরা জানতে পারলাম কি সমীর মতো মারা গেছে, যে ভদ্রলোক, তাও আমরা জানতাম না। ওর বউ বলছে ও মরে গেছে, আমি জানি না ওর বউ মরে গেছে। ভালো কথা। এইবার আমরা তো সব কষ্ট পয়সা টাকা, আমরা সব কিছু গেলাম, সব মিলে একত্র হয়ে ওর বাড়িতে গেলাম। আমরা গিয়ে বললাম আমাদের টাকা যে টাকা জমেছে সে টাকাটা কবে দেওয়া হবে, কবে দেওয়া হবে। ওর বউ আমাদের উপর টর্চার কথা বলছে যে না টাকা পয়সা আমরা কিছু জানি না, হিসাব কিন্তু জানি না, ওর কাছ থেকে বুঝে না, ওর কাছ থেকে বুঝবো, তোর তো মারা গেছে। আমরা তো তুমি শুধু আর সমীর মধ্যে একটা কথা বলে যেত, আমি যদি না থাকি আমার বাড়িতে যাবি, আমার বউ দিয়ে দেবে টাকা, বউ ছেলে টাকা বেঁধে দিয়ে। এখন কি বলছে? এখন আমার বড় উঠে আমাদের কি হচ্ছে, আমাদের কালকে পরশু দিনকে আমাদের যে বাড়িটা, একটা বাড়িতে আমরা সবাই মিলে গেছিলাম, মনসাবন্তে প্রথম বাড়িতে গেছিলাম। প্রথম বাড়ি থেকে আমরা একটা পাশের বাড়িতে আছে, পাশের বাড়িতে আমরা সবাই মিলে গেছিলাম ওই বাড়িটা বিক্রি হয়েছে কিনা সেটা জানতে। যে ভদ্রলোক ভাড়া দেওয়া আছে ওই বাড়ির মধ্যে, ভদ্রলোক যে মহিলা আছে তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি ভাড়া থাকো না কিনেছো। তখন ভদ্রলোক বললো যে আমরা ভাড়া থাকি। ঠিক আছে, তখন ওর ছেলে গেছিলো, বড় গেছিলো, ও বললো ঠিক আছে। ছেলে বললো, স্বীকার করলো কি, দাঁড়াও 1 মিনিট। ওর ছেলে বললো কি যে দেখো এই বাড়িটা যদি বিক্রি না করে থাকে তাহলে আমরা এই বাড়িটা বেচে তোমাকে টাকা দেবো। তখন আমরা বললাম কি এই বাড়িটা বেচে কত টাকা তুমি দেবে? আমার প্রায় 1.5-2 কোটি টাকা লোন আছে তোমাদের কাছে, টাকা পাই আমরা 1.5-2 কোটি টাকা। তা তুমি এই টাকা এই বাড়িটা বেচে তো আমরা কত টাকা পাবা? ঠিক আছে, এই বলার পরে বলে এই টাকাটা বেচে যদি যখন পারবো তখন দেবো। ওই কথা বললে তো হবে না। মানে কতটা চিন্তার মধ্যে রয়েছে, বিশাল চিন্তা, রাতে ঘুম হচ্ছে না আমাদের। এই ভদ্র মহিলা একটা ভিখারি মানুষ, 1 টাকা করে ভিক্ষা করে প্রত্যেক বাড়িতে। হ্যাঁ, লোকের বাড়িতে বলুন ভিক্ষা করতো, আমার বাড়িতে এসছে পরশু দিনটা তাই কথা। আমার বাড়িতে ভিক্ষা করতে এসছে, আমার ছেলে ভিক্ষা পয়সা দিচ্ছে 1 টাকা, বলছে লাঠি ভর দিয়ে এসছে। ভদ্রমহিলা বলছে বাবা কি বলবো, আমি বিশ্বাস করে তাকে টাকা করতে দিয়েছিলাম। আজ আমার কপালে আজকে আমি লোকের কাছে ভিক্ষা করে খাই, আমার টাকা বলবো। ভদ্রলোকের নামটা জানি না, আমার ছেলে পরে বলার পরে আমি শুনলাম, পরে বেরিয়ে গেছে ভদ্রলোক। যদি বলেন তার সঙ্গে আমি করতে পারি, আমরা এনে দেখা দেবো। মারা গেছে আপনাদের সমীর মতো, তার না সমীর মতো। কোথায় বাড়ি? বাড়ি আমার বাড়ি থেকে 3টে বাড়ি পরে, হালিশহর মনসতলা। আপনিও কি করেছিলেন? আমিও করেছি। আমি প্রায় 16,000 টাকা মতো পাবো। তার আগে আমার 84,000 টাকাটা ইয়ে হয়েছে, দেখুন ঘটনা বলছি। আমার 84,000 টাকা ম্যাচুরি হয়েছে। সে সমীর মতো আমাকে একদিন, আমাকে একটা দোকান আছে ভূতবাগানে, আমাকে ডাকলো, দেখ বলো বাপা শোন, বলে কী বল এক কাজ কর, 84,000 টাকাটা ভাঙিস না, টাকাটা ভাঙিস না, এই টাকাটা 45 দিনের মধ্যে ডবল হবে। ঠিক আছে, দিয়ে এক কাছে টাকাটা রেখে দে। আপনার নাম? আমার নাম বাপ্পা রায়। হয়েছে বলতে আমাদের যে গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় এবং যারা জোগালি কাজ করে তাদের আমরা 10 টাকা 20 টাকা করে উনি বই করাতেন। এই মাসিটা দেখো, ইনিও প্রায় 60,000 টাকা ওনার কাছে ফিক্স আছে। আমরা চাইছি যাতে এনাদের টাকাগুলো ফিরিয়ে দেওয়া হোক। আর ওই যে ছেলেটা আর বউটা না, কয়েকদিন আগে ওনাদের বাগমার যে ফ্ল্যাট আছে ওইখানে ওরা 2 নম্বরই ব্যবসা করতো মেয়ে ছেলে নিয়ে। আমরা ছিল এগুলো আপনাদের? হ্যাঁ, আমাদের করেছিল বলে যে লোক। উনি কোথায়? উনি এখন সুইসাইড করেছেন, মারা গেছেন। আর উনি এমন চালাক লোক যে নিজে সব কিছু একদম সব বইয়ের নামে সম্পত্তি সব করে দিয়ে গেছে। বলে গেছে বাড়িতে গেলে আমার বই টাকা দেবে। অনেক টেনশনে আমাদের রাত্রবেলা ঘুম রয়ে গেছে।
আমাদের থেকে মেন কথা এই যে বয়স্ক মানুষগুলো দেখেন, ইনাদের কি অবস্থা, আরো মানুষ আছে লোকের বাড়ি কাজ করে খায় সব মানুষ, তো তাদের টাকা পয়সা। যে চিটফান্ডে টাকা রেখেছিলেন সেই কোম্পানির নাম কি? সেটার নাম হচ্ছে যে বিকাশ স্টুডেন্ট ট্রাভেলস। বিকাশ স্টুডেন্ট ট্রাভেলস। আপনার নাম? আমার নাম দীপঙ্কর ব্যাপারী।